আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি নতুন একটা ডিজাইন বানাবো ব্লাউজের স্লিভে, মানে হাতার একটা বর্ডার বানাবো। তো আমি এখানে সর্বপ্রথম ব্লু ধাগা নিয়েছি। ব্লু ধাগা নিয়ে আমি এইভাবে স্ক্লাব বানিয়ে নিচ্ছি। এছাড়াও আমি ইউজ করেছি গোল্ড আর ব্লু থ্রেড ইউজ করেছি, কারণ এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কাজটা বানাতে হচ্ছে। তো যার কারণে শাড়িতে যে ম্যাচিংটা আছে সেটা আছে ব্লু কালার। আদার্স এখানে আর কোনো কালার ইউজ করব না। তো এই রকম আমি ডবল স্ক্ল্যাব বানিয়ে নিচ্ছি। এটা বানাতে বানাতে তোমরা যারা নতুন আমার ভিডিওতে যারা এসেছো, অবশ্যই আমার পেজটি অথবা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও আর পেজটি ফলো করে দাও। আর ভালো লাগলে লাইক করো, অন্যদের মাঝে শেয়ার করতে থাকো। তো এইরকম ডবল আমার স্ক্ল্যাব হয়ে গেল। এবার আমি প্রত্যেক স্ক্ল্যাপের পয়েন্টে পয়েন্টে একটা করে বাদাম পাত্তি বানিয়ে নিচ্ছি। এটা যে স্লিভের যে অংশটা আছে, যে পার্টটা ওই যে স্ক্ল্যাপ করেছি ওর নিচে কিন্তু ওটা ওইভাবেই কিন্তু টিচিংয়ের সময় টেলারওয়ালা যারা আছে তারা সেলাই করে নেবে। তো এক এক করে আমি ব্লু কালার দিয়ে এগুলো বাদাম পাত্তিগুলো বানিয়ে নিলাম। এরপর হচ্ছে যে গোল্ড কালার জড়ি দিয়ে আমি এখানে এই ঘুমেরে ঘুমেরে টাইপের বানিয়ে নিচ্ছি। তো এটা আমি সম্পূর্ণ রেলসন মেশিন, ইন্ডিয়ান রেলসন মেশিন, মডেল নম্বর K130 এখানে আমি ইউজ করেছি। এটা মানে ম্যানুয়ালি একটা মেশিন, কম্পিউটারাইজ এরকম কিছু না। আর দুটো থ্রেড ইউজ করেছি, যেটা আমি আগেই বলেছি। আর এই ভিডিওটা আমি এডিটিং করেছি ক্যাপকাট দিয়ে। আর আমি এখানে যে মোবাইল ইউজ করেছি এটা ভিডিও শ্যুট করার জন্য, সেটা হচ্ছে স্যামসাং A55 5G। আর যে কাপড়টা আছে এই কাপড়টা এটা সাউথ ইন্ডিয়ান শাড়ি, অনেকে বেনারসিও বলে। তার উপর যে ব্লাউজ পিসটা তার উপর এই ওয়ার্কটা হচ্ছে। এই ব্লাউজটার কাজ সম্পূর্ণ মেশিন আমাকে বানাতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো, কিন্তু আমি স্কিপ করে এখানে কাটিং করে মেন পার্টগুলোকে তোমাদের দেখাবার চেষ্টা করেছি। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর ধৈর্য সহকারে স্কিপ না করে যদি শেষ অবধি দেখতে থাকে কোনো মানুষ, তাহলে আশা করা যায় যে এই ভিডিওটার থেকে অনেক কিছু সে শিখতে পারবে, যেহেতু এটা একটা শিক্ষামূলক ভিডিও। তো এইরকম দুই স্ক্ল্যাপের মাঝে যে গ্যাপটা আছে, তো স্ক্ল্যাপের মাঝে আমি গোল জড়ি দিয়ে এটা চাউল টাকা বানিয়ে নিচ্ছি। এটা কাজের ভাষায় চাউল টাকা বলা হয়, বা কাঁটাও বলা যায়, অনেকে আবার কাঁটাও বলে। তো একটা একটা করে আমি এটা পূরণ করে নিচ্ছি। তো এখানে আলাদা করে কোনো আর কিছু বাদ দিলাম না, সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করেছি। কিছু ফালতু কিছু পার্ট ছিল সেগুলো আমি কাটিং করে দিয়েছি। দেখুন এই যে গোল্ড কালার জড়ি দিয়ে যে এই যে দুটো দানটি মতো বানালাম, তার বীজ বরাবর এই 3টে করে পাত্তি দিয়ে দিলে এটা দেখতে আরও সুন্দর লাগে। এখন অবধি তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো যে কোন কোন দেশ থেকে মানুষ আমার ভিডিওগুলো দেখছে। আর তারা কোনো কিছু মানে এই ভিডিও থেকে শিখতে পারছে কি না, বা কোনো কিছু এখানে বুঝতে যদি অসুবিধে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ইনশাআল্লাহ আমি তাদের রিপ্লাই সময় মতো করে দিয়ে দেবো। তো ঠিক এইভাবে 3টে করে পাত্তি আমি এই জরির মাথার উপরে
বানিয়ে ফেললাম। তো এখানে আমার কাজটা সম্পূর্ণ শেষ। তো যারা ধৈর্য সহকারে ভিডিওটা তাদের ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।